এক মিনিট আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। তোমার প্রবলেমটা কোথায়? তুমি কি এই বাড়িতে সবসময় আমার সঙ্গে ঝগড়া করতে আসো, না এই বাড়িতে একটা সমস্যা তৈরি করতে আসো? না, আমি সমস্যা করিনি, সমস্যা তুমি তৈরি করো। ইয়েস ইয়েস, তুমি। দাদা বলতে পারি যে তুমি এই পরিবারের জন্য একটি জ্বলন্ত সমস্যা। এই তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে তোমার বড় মেয়ে তার এত বড় স্পর্ধা দেখাতে পারে যে সে নিজে আমাকে নেমন্তন্ন করতে যাচ্ছে কার্ড দিয়ে, আর তার কার্ডের ওপরে নিজের হাতে আমার নাম লিখে রেখেছে। আর আমি সমস্যা তৈরি করছি, আমি সমস্যা তৈরি করছি। আসলে কি হয়েছে জানো তো, এই তোমার বাবা তোমার জন্য যে জুয়েলারি শপ রেখে গেছে না, সেখানে তোমার হাতে অনেক অনেক টাকা চলে এসেছে, আর সেটাই আমাদের পরিবারের ব্যালেন্সটাকে পুরো নষ্ট করে। প্রতাপ, ভদ্রভাবে কথা বলো কিন্তু, বলে দিলাম। তুমি চিৎকার করবে না, একদম চিৎকার করবে না। ড্যাড, আমার মমের সঙ্গে ঠিক করে কথা বলবে বলে দিলাম। মারবো গালে এক থাপ্পড়। শিক্ষা হয়নি, শাসন হয়নি, মা শাসন করতে জানে না। আচ্ছা, মা জানে না, তুমি কোথায় ছিলে তাহলে? তুমি কেন করনি শাসন? চেয়েছিলাম, কিন্তু তোমার মা এর জন্য পারিনি। তোমার মা তোমার আর আমার মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই। যাকে যে আলোচনাটা করতে এসেছিলাম সেটা হচ্ছে তোমার ছোট মেয়েকে তুমি অ্যাব্রড পাঠাবে না। পাঠাবো না মানে? কি বলছো তুমি? কি? শোনো, আমার ছোট মেয়ে অ্যাব্রড যাবে, 100 বার যাবে। না যাবেও যাবে না, যাবে না। আসলে সমস্যাটা কোথায় জানো? তুমি কিছুতেই মেনে নিতে পারছো না। তুমি একটা ব্যর্থ বাবা, তুমি এটা কিছুতেই মেনে নিতে পারছো না। আমি একজন সাকসেসফুল সিঙ্গেল মাদার, নিজের স্বামী থাকা সত্ত্বেও আমি সিঙ্গেল মাদার হিসাবে আমার 2 মেয়েকে ভালোবেসে অত্যন্ত ভালোভাবে মানুষ করেছি। এটা তোমার অসুবিধা হচ্ছে, তুমি মেনে নিতে পারছো না। আরো মেনে নিতে কি পারছো না জানো তো? কারণ এদের মধ্যে একজন নিজের যোগ্যতায় আজকে বিদেশে চাকরি করতে যাচ্ছে। এটা তুমি মেনে নিতে পারছো না, এটাই তোমার অসুবিধার কারণ। আমার অসুবিধা হচ্ছে না, আমার মোটেই অসুবিধা হচ্ছে না, কিন্তু অন্য প্রবলেম আছে। কিসের প্রবলেম? প্রবলেম হচ্ছে ও যে সংস্থার মাধ্যমে ও অ্যাব্রড যাচ্ছে সেটি একটি ভুয়ো সংস্থা। অসম্ভব, এটা ভুয়ো সংস্থা হতে পারে না বাবা। আমি নিজে গেছি, আমি নিজে ওদের সাথে কথা বলেছি, এবং ওদের যে মালিক ওর সাথে আমি নিজে মিট করেছি। আমি সেখানে ছিলাম, আমি নিজে কানে শুনেছি, নিজে চোখে সেই লোকটাকে দেখেছি, এবং আমি ওদের অফিসেও গেছি। মাঝে মাঝে নিজের চোখে দেখা অনেক কিছুরই ভুল বেরোতে পারে। ওই যে এসে গেছে আর একজন। ড্যাড, আসলে কি বলতো, এই মুকুটের না তোমার মেয়ে হওয়া উচিত ছিল। ঠিক তোমার মতো, জানো, কতগুলো টিপিক্যাল মিডল ক্লাস ভ্যালুজ নিয়ে বেঁচে আছে। তুমি যেমন করো, ঠিক তোমার মতোই কতগুলো নীতি কথার দোহাই দেয়, একদম তোমার মতো। হ্যাঁ সোনাদি, সেই নীতি কথার দোহাই দিয়েই তোমাকে বলছি, বাবার সাথে ঠিক করে ব্যবহার করো। তুই কে রে? আমার মেয়ে কার সঙ্গে কি ব্যবহার করবে তুই বলার কে? মা, মা প্লিজ তুমি আমাকে একটু কথা বলতে দাও। মুকুট, তুই বাবার সুরে কেন সুর মেলাচ্ছিস? তুই জানিস ভদ্রলোককে? ভদ্রলোক একজন বিখ্যাত লোক। আমি বাবার সাথে তার ফটো পর্যন্ত দেখেছি পেপারে, রমিলা ফুটবলে। কি? রমিলা ফুটবল? তুমি কার কথা বলছো? আলম ভাই। আলম ভাই? উনি একটা নামি এনজিও চালান। না, আলম ভাই তোমাদের কোম্পানির মাথায় আছে? দেন
বল, আমার কাছে হয়তো ভুল ইনফরমেশন এসেছে, হতে পারে, বাট আর ইউ শিওর তুমি আলম ভাইকেই দেখেছো? হ্যাঁ, আমি নিজে ওনার সাথে কথা বলেছি। ওয়েল, তাহলে তো ঠিকই আছে। আমি জানি যে উনি একজন সত্যি সত্যি ভালো সিভিলিয়ান। ঠিক আছে, আমি যাচ্ছি। কে ভালো কে মন্দ যাচাই না করে আমার আঙ্কেল ছেড়ে দিতে পারে? মুকুট, কিন্তু পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মচারী প্রতাপাদিত্য সরকার কি করে ছেড়ে দেবেন সেটা আমি বুঝতে পারছি না। আমি ওনাকে যতদূর চিনি উনি একটাও ক্লু ছেড়ে যান না। তাহলে এই ছোট্ট ক্লুটা কি করে ছেড়ে যাচ্ছে? ছোট্ট ক্লু মানে? মানে আপনার কি এটা মনে হয় না যে আলম ভাই, এনজিও, প্রমিলা ফুটবল, মহিলাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, এমনকি বোমেন্স ট্রাফিকিং, সমস্ত কিছু একটা সুতোয় গাঁথা একটা মালা? না, পসিবল। সত্যি কি তাই আঙ্কেল? একেবারে ইম্পসিবল। ওকে, ঠিক আছে। মুকুট, কি আঙ্কেল? সেদিন আমার অফিসে একজন লোক এসেছিল, তার নাম অর্জুন। তার সঙ্গে আরেকজনেরও আসার কথা ছিল, বাট ইমিডিয়েটলি সে আসেনি। আর কার্ডে নাম লেখা ছিল এম কর্মকার। এখন মাথায় স্ট্রাইক করলো যে এম কর্মকারের এম কি এম ফর মুকুট। আঙ্কেল, এম ফর মুকুট, এই ক্লুটা নিয়ে আপনার এত উদ্বেগ, অথচ পালাম অ্যাসোসিয়েটস এর মালিক আলম ভাই কোনোভাবে ওমেন্স ট্রাফিকিং এর সাথে যুক্ত হতে পারে, সেটা নিয়ে আপনি এত নিরুত্তাপ কেন? দেখবেন আঙ্কেল, এমন না হয় যে সেই ওমেন্স ট্রাফিকিং এর ওমেনটা আপনার মেয়ে না হয়ে যায়। আঙ্কেল, আপনাকে একটা ক্লু দিয়ে যাই, আপনার আইকিউটা একবার চালিয়ে নেবেন। মানে কি ক্লু? আপনি একবার ভাবুন, পালাম, আপনি যদি এটাকে ভেঙে দেখেন তাহলে পাবেন পি আলম, অর্থাৎ পিন্টু আলম। পি ফর পিন্টু, অর্থাৎ পিন্টু আলম হচ্ছে আলম ভাইয়ের আসল নাম। নারী দরদি পিন্টু আলম। আঙ্কেল, চলে আসতে পারি? কে? রুম্পা, কেমন আছিস তুই আগে বল। আয় বস। মেসোমশাই, আপনি কেমন আছেন? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। মাসি, কোণে তো নিজেই নেমন্তন্ন করে চলে এলো। কি রে, তুই হঠাৎ এখানে এখন? একটা ইনফরমেশন দেওয়ার জন্য এসেছি। কি? এই যে কার্ডটা, এতে যে ছেলেটির নাম লেখা আছে রায়ান রায়চৌধুরী, সে আসলে বিবাহিত। কি কি বলি? বিবাহিত? রুম্পা, কি আজে বাজে কথা বলছিস তুই? হ্যাঁ, বিবাহিত। এক মিনিট। অসম্ভব, এটা হতে পারে না। রায়ান বিবাহিত নয়, আমি জানি। এটা হতে পারে না, এটা সত্যি হতে পারে না। রায়ন
রায়ান কিছুতেই বিবাহিত হতে পারে না। হ্যালো, বন্যা বলছেন? আমি জয়তী বলছি। একটা কথা জিজ্ঞেস করব, কিছু মাইন্ড করবেন না, কিছু মনে করবেন না প্লিজ। রায়ান কি বিবাহিত? রায়ান রায়চৌধুরীর বউয়ের নাম মুকুট। মুকুট। আমি যেখানে এসেছি সেটা তো আপনাদের সৌভাগ্য। সৌভাগ্য। তা না হলে একবার ভাবুন তো, যদি আমি সরাসরি চলে যেতাম স্বর্ণালী সরকারের কাছে, কিংবা জয়তী মাসির কাছে, অথবা স্বয়ং কোণে রূপালী সরকারের কাছে। আমাকে মুকুটের মুখোমুখি হতেই হবে। ও অনেকবার বেড়েছিল, তাই না? অনেকবার বেড়েছিল। ওকে আমি বুঝিয়ে দেব, ও যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। রুম্পা বলেছে তো? হ্যাঁ, ও তো আমাদের লতায় পাতায় আত্মীয়। আপনাদেরও তো লতায় পাতায় আত্মীয় বেরিয়েছে শুনলাম। দেখুন, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। আপনার প্রশ্নের উত্তর আমি বুঝিয়ে বলবো। দেখুন, যা দেখেছি সেটা হয়তো ঠিক, কিন্তু যা ঘটেছে সেটা ভুল। রায়ান কোনোদিনই বিবাহিত নয়, সেটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এমনকি আমার শাঁখা সিঁদুরের দিব্যি দিয়েও বলতে পারি। রায়ান কোনোদিনই বিবাহিত নয়, সেটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এমনকি আমার শাঁখা সিঁদুরের দিব্যি দিয়েও বলতে পারি। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, ডেকেছি। বলুন স্যার, আসলে কি বলুন তো, পরপর না অনেকগুলো প্রোগ্রাম রেডি করা আছে স্যার। মাননীয় মন্ত্রীর সাথে বসা আছে স্যার। আসলে গ্রামে গ্রামে যে মেয়েরা এখনো পিছিয়ে আছে স্যার, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা, সমাজের ওপরের দিকে তুলে ধরা, সেটার জন্যই তো লড়াইটা করছি স্যার। আপনি তো সব জানেন। আমি অনেকগুলো টাকা কিন্তু ডোনেটও করি স্যার। আসলে নারী হলো তো মায়ের জাত স্যার। আর নারী জাতিকে যদি শিক্ষিত করা যায় স্যার, যদি নিজের পায়ে দাঁড় করানো যায় স্যার, তাহলেই তো সমাজ এগিয়ে যাবে স্যার। এক মিনিট স্যার, এক মিনিট। হ্যালো, আলম ভাই, কে বলছেন? আমার নাম মুকুট। আসলে আমি একটু পরে কথা বলি। বড় সাহেবের সাথে একটু কথা বলছি তো। কি আর বলবেন, আপনার বড় সাহেবের ডান দিকে যে একটা খাম আছে না, সিল করা, ওটা আমি পাঠিয়েছি। ওর মধ্যে পিন্টু আলমের পাসপোর্ট আছে। বাংলাদেশের নাগরিক, এখানকার নাগরিক আপনি নন। না মানে আসলে আজকে উনি আপনাকে ডেকেছেন, আপনার মুখোশ খুলবেন, তারপর আপনার চামড়া খুলবেন, তারপর টুকটুকি বাজাবেন। পিন্টু আলম। এখানে যদি ফোনটা না ধরেন তাহলে খুব ভালো হয়। আই এম ভেরি সরি স্যার, ভেরি সরি স্যার। আমি এখন ফোনটা রাখছি। আপনি কবরের জন্য তৈরি হন, এরপর আপনার জানাজা বেরোবে। এনি প্রবলেম আলম ভাই? না 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 স্যার, কোনো প্রবলেম নেই স্যার। স্যার আসলে আমি আসি, কারণ এই মন্ত্রী মহোদয়া ফোন করেছিল, ওনার সঙ্গে একটু বসতে হবে স্যার। তারপর আমাকে একটা কাজে কলকাতার বাইরেও যেতে হবে স্যার। আমি বরং আসি স্যার। এক মিনিট। আপনার নাম পিন্টু আলম, মানে পুরো নাম? হ্যাঁ হ্যাঁ, মানে পিন্টু আলম স্যার। আপনি পালম অ্যাসোসিয়েটস এর মালিক? না না স্যার, এসব কি বলছেন স্যার? স্যার এই
পালম অ্যাসোসিয়েটসটা কি স্যার? আমি তো কোনোদিন শুনিনি স্যার। পালম অ্যাসোসিয়েটস হচ্ছে মেয়েদের অ্যাব্রডে প্লেসমেন্ট দেয়, মানে মেয়েদের বিদেশে নিয়ে যায়, সেরকম একটা সংস্থা। এবং ওই পালম অ্যাসোসিয়েটস একটি ভুয়ো সংস্থা বলে প্রমাণিত হয়েছে, আর আপনি তার মালিক। আপনি আমাকে একটু ভুল বুঝছেন স্যার, আমার ক্ষমতাটাকে একটু ছোট করে দেখছেন। আসলে ওই বইয়ে যা লেখা থাকে আমি তা বলি না, আর আমি যা বলি হ্যালো, আঙ্কেল আমি মুকুট বলছি। বলো। আঙ্কেল দেখুন, আপনার ডান দিকে একটা সিল করা খাম আছে, তার মধ্যেই আছে পিন্টু আলমের পাসপোর্ট। তার জন্ম পরিচয়, ঠিকুজি, কুষ্টি সমস্ত কিছু আছে। আপনি একবার মিলিয়ে দেখে নিন, আর মিলিয়ে দেখলে আশা করি পিন্টু আলমকে অ্যারেস্ট করতে আপনার অসুবিধা হবে না। আঙ্কেল, বহু মেয়ে বেঁচে যাবে, বহু মেয়ে বেঁচে যাবে আঙ্কেল, আর তার মধ্যে একজন হচ্ছে আপনার মেয়ে। হ্যাঁ ঠিক আছে, 1 মিনিট। Oh my God! এ তো আসল পাসপোর্ট। বার্থ সার্টিফিকেট, সমস্ত কিছু। ও তার মানে চট্টগ্রাম, সেখান থেকে ঢাকা, সেখান থেকে ঢাকা স্ট্যাম্প। ওকে, ঢাকা থেকে বেনিয়াপুর, সেখান থেকে কলকাতা। ও তার মানে মিস্টার আলম। Damn it! ব্যানার্জি! Yes, sir. আপনি এক্ষুনি একটা লোককে যেতে দেখেছেন, মিস্টার আলম ভাই? হ্যাঁ স্যার। আপনি যেমন করে হোক এক্ষুনি ওনাকে চেস করুন, এক্ষুনি চেস করুন। আই ওয়ান্ট হিম অ্যাট এনি কস্ট। Yes, sir. হ্যালো মুকুট, আমি সব পেয়েছি, কিন্তু কি? লোকটা এখান থেকে পালিয়েছে। বাট আমি ওকে ট্রেস করছি, আমি যেভাবেই হোক ওকে অ্যারেস্ট করবো। দরকার নেই, কেন? ওই পুণ্যের কাজটা আপনি আমার উপর ছেড়ে দিন। আপনি তোকে অ্যারেস্ট করবেন, আর আমি ওকে চৌমাথায় দাঁড়িয়ে শুট করব। রাখছি আঙ্কেল। দাঁড়া। কি বলুন? মুকুট কর্মকার, স্পেশাল টাস্ক ফোর্স অফিসার। আঙ্কেল, তুই কি ভেবেছিস আমি এতগুলো ডিপার্টমেন্টের মাথায় বসে আছি এমনি এমনি? স্যার, আঙ্কেল আসলে আই এম প্রাউড অফ ইউ মাই ডটার, আই এম প্রাউড অফ ইউ। সত্যি, আমি যদি আজকে তোর সত্যি বাবা হতাম না, তাহলে এটা হতো আমার অহংকার। আনফরচুনেটলি দেখ, যদি ঈশ্বর থেকে থাকেন, পরজন্ম বলে যদি কিছু থাকে, তাহলে আমি যেন তোর
বাবা হতে পারে। গড ব্লেস ইউ মাই ডটার, গড ব্লেস ইউ। আমার প্রণাম নেবেন আঙ্কেল। আমি বেরোচ্ছি, আমি মিশনে যাচ্ছি আলম ভাইকে তোলার জন্য। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, রাখছি আঙ্কেল। দেখুন, আপনার ওই হাতে শাখা পলা মাথায় সিঁদুরের দিব্যি দিয়ে কোনো লাভ নেই। একদম এই সমস্ত কথা আমার সামনে বলবেন না। আমার টিপিক্যাল গাইয়া লাগে কথাগুলো। হ্যাঁ, আসল কথাটা বলুন। আমাদের সবার আসল কথাটা জানা দরকার যে রায়ানের বিয়ে সত্যি হয়েছিল কিনা বলুন। বিয়েটা যদি সত্যি হয়ে থাকে আমি কিন্তু সবাইকে কোর্টে নিয়ে যাব। দেখুন, আপনারা কিন্তু অকারণে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। আমরা বলছি ছোটদা ভাইয়ের বিয়ে হয়নি, বিয়ে হয়নি, বিয়ে হয়নি। তাহলে রুম্পা কেন বলছে যে রায়ানের বিয়েটা হয়ে গেছে? কেন বলছে ও? এক মিনিট, আমরা তখন থেকে আলোচনা করে যাচ্ছি যে রায়ানের বিয়ে হয়েছে, কিন্তু কার সাথে বিয়ে হয়েছে আমরা জানি না। রুম্পা, রায়ানের কার সাথে বিয়ে হয়েছে সেটা তো বল। আছে একটা মেয়ে, নাম মুকুট। সে এ বাড়িরই বউ।